ইউনিয়নের সাবেক চেয়ারম্যান উপস্থিত রয়েছেন বিএনপির সাধারণ সম্পাদক বিএনপির সাধারণ মোশাররফ হোসেন আমার সঙ্গে এসেছেন আপনাদের নাইক মন্ডল সহ আমার ভাতিজা এবং মরহুম সদস্যবৃন্দ, আমি প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমার এক চাচা আমি পুরা সময় থাকতে পারলাম না বলে দুঃখিত। বুনিয়াগাছের আজকের এই আয়োজক কমিটিতে আমি ধন্যবাদ জানাবো যে যখন লালমনিরহাটে আলোকিত চালু করতে যাচ্ছি লালমনিরহাটের কার্যক্রম, ঠিক সেই সময় যুব সমাজকে আমাদের মাঠে ফেরানো সেই মাঠে ফেরানোর মধ্যে আজকে যুব সমাজকে নিয়ে আজকে এরকম একটি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছেন। কারণ আমাদের এই যুব সমাজকে যদি আমরা আগে ফেরাতে চাই, আমরা যদি তাদেরকে খেলাধুলা করতে চাই, সকলকে একটি খেলা আমাদের আয়োজন করতে হবে। আমাদের সকলকে মিলে আমরা যেন সবাই ঐক্যবদ্ধ থাকে, আমাদের গ্রামের প্রতিটি আনাচে কোনাচে আমরা খেলোয়াড় তৈরি করতে পারি। কারণ আমাদের পার্টির প্রধানমন্ত্রী, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান, উনি ঘোষণা দিয়েছেন প্রতিটি ইউনিয়নে ছাত্রছাত্রী যুবকদের খেলার জন্য ফুটবল মাঠ থাকবে, উপজেলায় একটা করে মিনি স্টেডিয়াম হবে এবং জেলায় অত্যাধুনিক খেলাধুলার জন্য একটি আমাদের স্পোর্টস ভিলেজ তৈরি হবে। সেই কারণে আমাদের সন্তানদেরকে আমরা যেন সুন্দরভাবে মানুষ করতে পারি, তারা যেন আর মাদক দ্রব্যের দিকে না যেয়ে মাঠের দিকে আসে, সেই চেষ্টা করে সেই সকলে মিলে সেই চেষ্টায় আমরা এগিয়ে যাব। এই আয়োজক কমিটিকে আমি লালমনিরহাট জেলা বিএনপি এবং আমার লালমনিরহাট জেলা পরিষদের পক্ষ থেকে এবং আমার রাজনৈতিক অভিভাবক এই আলোকিত লালমনিরহাটের রূপকার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় দুর্যোগ ব্যবস্থাপনা উত্তরায়ণ মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুহের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমি আজকের এই মরহুম আমিনুল ইসলাম স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ঘোষণা করছি। ধন্যবাদ সবাইকে।